৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে আবুধাবির বাংলাদেশ দূতাবাস। এ উপলক্ষে বিভিন্ন দেশের কূটনৈতিক ও বিশিষ্টজনদের নিয়ে রাজধানীতে একটি হোটেলে অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ আলী আল শায়েক। দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। বক্তব্যে তিনি জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তুলে ধরেন অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতির চিত্র। বহির্বিশ্বের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার কথাও জানান রাষ্ট্রদূত। আমরা সংযুক্ত আরব আমিরাতে একটি ক্ষুদ্র বাংলাদেশ ভূখণ্ডের মতো এখানেও বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে স্বাধীনতা দিবস পালন করছি। আমাদের এই অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ যেরকম উপস্থিত হয়েছে, তেমনি উপস্থিত হয়েছে এখানকার আবুধাবি এবং দুবাইতে যে ডিপ্লোম্যাটিক কমিউনিটি আছে তাদের সদস্যবৃন্দ এবং সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন সরকারি, আধা সরকারি এবং প্রাইভেট সেক্টরের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে যুক্তরাজ্য, মেক্সিকো, সুইডেন, সিঙ্গাপুর, কোরিয়া, ভারত ও পাকিস্তান সহ প্রায় ১৬টি দেশের রাষ্ট্রদূত ও অর্ধশতাধিক রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে যোগ দিয়ে প্রবাসীরা বলেন, এ ধরনের আয়োজন বহির্বিশ্বের কাছে বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতেও ভূমিকা রাখবে। এই যে চেষ্টা করা হয় যে বিভিন্ন দেশের কূটনীতি মিশনের লোকজন, এদেশের সরকার প্রধানের লোকজন এবং এদেশের সম্পর্কিত আমাদের দু দেশের পারস্পরিক বন্ধুত্ব সম্পর্কে যে বন্ধনগুলো তৈরি করার জন্য যে লোকগুলো আমাদের দরকার, এই দিবসটিতে সবাই এখানে আসে। আমি মনে করি যে আমাদের উভয়ের জন্য এটা অত্যন্ত লাভজনক এবং লাভজনকের শুধু সুপরিচিত এবং দেশকে তুলে ধরার জন্য একটা বিশাল সুযোগ। এই প্রোগ্রামগুলোতে যে একসাথে একটা মিলন মেলা হয়, সেখান থেকে কিন্তু আমাদের যদি বলেন যে বিনিয়োগের ক্ষেত্রে এবং দেশের বিভিন্ন আর্থসামাজিক যে এটা এক্সচেঞ্জ করার একটা বিশাল একটা সুযোগ হয় এই ধরনের অনুষ্ঠানে। সংযুক্ত আরব আমিরাতের সাথে সম্পর্ক রাখার দরকার। এরকম অনুষ্ঠান করে আমরা তাদের সাথে সম্পর্কটা অত্যন্ত মজবুত করা যায়, যেটা অতীতে আমরা দেখেছি বিভিন্ন সময় ভারতে যেটা করে থাকে। আমরা কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু অত্যন্ত পিছনে। এখন কিন্তু আগামীতে কিন্তু এই ধরনের অনুষ্ঠান করলে আমার মনে হয় আগামী দিনে বাংলাদেশের যেই বাংলাদেশের যে ভারসাম্য, যেটা বাংলাদেশকে নিয়ে তারা চিন্তা ভাবনা করে, এটা কিন্তু এটার অগ্রগতি হবে বলে আমি মনে করি। অনুষ্ঠানে আবুধাবি দূতাবাস, দুবাই বাংলাদেশ কনসুলেট, বিমান বাংলাদেশ, জনতা ব্যাংক সহ বাংলাদেশি প্রতিষ্ঠানে কর্মরত পদস্থ কর্মকর্তা ও কমিউনিটির বিভিন্ন পর্যায়ের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক আয়োজন ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। কামরুল হাসান, জনি, এখন সংযুক্ত আরব আমিরাত।